সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি। চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এই কড়াটা সরিয়ে দিলাম, দিয়ে অন্য কড়াইতে আমি তরকারিটা বসিয়ে দেবো। এটা সাইডে রেখে দিলাম। এটা এখন তেল দেবো, নাহলে কি আলু পেঁয়াজ ভাজলে তো ওই তেলটা পুড়ে যায়। এবার এইটাতেই শুরু করলাম। আমার তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো তুলে দিয়েছি। এবার একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো একটু ভেজে নিচ্ছি আমি। ভাজা হয়ে গেছে, সব উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যেই এখন আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে আর গোটা জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা, আর এখানে পেঁয়াজ একদম কুচো করে রেখেছি, এটা এবার দিয়ে দিলাম। একটু মশলাটা ভাজা হবে, তেজপাতাটাও ভাজবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ চপারে চপ করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এটা আরো 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি টমেটোটা দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। এবার আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু জিরে পাউডার দিয়ে দিলাম, একটু ধনে পাউডার, আর একটু লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কালারটা ভালো আসবে। আমাদের বাড়িতে একটু লঙ্কা কম খাই আমরা, একটু লঙ্কাটা কম দিলাম। এবার আমি আলুটা তুলে দিলাম, আরো 2-3 মিনিট ভালো করে কষে নেবো, তারপরে জল দেবো একটু গরম জল। এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে আলুর সাথে, এবার আমি গরম জলটা দিয়ে দিলাম। এই ঝোলটা 1-2 মিনিট ফুটে গেলেই আমি চিংড়ি মাছগুলো তুলে দেবো। লাস্টে লাগাবার সময় গরম মশলা দিয়ে দেবো। আজ আমার চিংড়ি মাছের ঝোল ভাত রেডি। কিন্তু আলু সেদ্ধই হয়ে গেছে, বেশি ভাজতে ভাজতে হয়ে গেছে সেদ্ধ। আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা উঠিয়ে দিলাম। আবার একটু জল দেবো, একটু গরম জল দিয়ে দিই। ঠিক আছে, এই কড়াটায় ধুয়ে দিয়ে দিচ্ছি। জলটাও ঠান্ডা হয়ে গেছে, একটু গরম মশলাটা দিই। আচ্ছা, নুনটা তো ঠিক আছে, নুন চেক করা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলাটা। আমার চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে, গ্যাসটা আবার বন্ধ করলাম আমি।